চাঁচলে নির্ধারিত সময়ের বেশ কিছু সময় পার হওয়ার পর শুরু হয় মহাগুরু মিঠুন চক্রবর্তী রোড শো। কিন্তু তৃণমূলের বিক্ষোভের জেরে মাঝ রাস্তায় তাল কাটল মিঠুনের রোড শোর। আর মহাগুরুকে এত কাছ থেকে দেখতে না পেয়ে হতাশ চাঁচলবাসী। এমনিতেই প্রচণ্ড দাবদাহ চলছে বেশ কয়েকদিন ধরে, ফলে মানুষ নাজেহাল হয়ে পড়েছেন মালদাতেও। এখানে উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু, যিনি গত নির্বাচনেও সাংসদ হয়েছিলেন এখান থেকে। এদিকে মিঠুনের রোড শোতে এই তীব্র গরম উপেক্ষা করেও রাস্তায় এসেছিলেন লক্ষাধিক মানুষ। আর ওই সময় তৃণমূলের পক্ষ থেকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় মিঠুন চক্রবর্তীর উদ্দেশ্যে। এমন ঘটনা প্রসঙ্গে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে অসৌজন্যতার অভিযোগ উঠল। পরিস্থিতি অদ্ভুত জায়গায় পৌঁছলে গণ্ডগোলের আশঙ্কা মনে করে মিঠুন চক্রবর্তী রোড শো বন্ধ করে দেন। অন্যদিকে উপস্থিত মানুষজন দীর্ঘক্ষণ অপেক্ষা করেও আর কোনোভাবেই মিঠুন চক্রবর্তীকে দেখতে না পেয়ে একরকম হতাশই হয়েছেন। বুধবার এমন অবস্থা সৃষ্টির জন্য তৃণমূলকেই কাঠগড়ায় দাঁড় করায় বিজেপি। চাঁচল সদরের হাজার হাজার মানুষও ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের পক্ষ থেকে এমন কাণ্ড ঘটানোর জন্য। গতকাল কলিগ্রাম পঞ্চায়েতের সামনে থেকে দুপুর 2টোয় রোড শো শুরুর কথা থাকলেও মিঠুনের উপস্থিতিতে সেই রোড শো শুরু হয় তারও 2 ঘন্টা পর। আর মিঠুন চক্রবর্তীকে দেখতে হাজার হাজার মানুষ যেমন এত গরমের মধ্যে রাস্তায় নেমেছিলেন, তেমনি অনেকে আবার বাড়ির ছাদেও অপেক্ষা করছিলেন। বলা যায় কাতারে কাতারে মানুষ কিন্তু জড়ো হয়েছিলেন। গাছ ভরা মাঠ এবং আমবাগানেও বহু মানুষ দীর্ঘক্ষণ অপেক্ষা করেন মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য। এদিকে ঘড়ির কাঁটা ঘুরে গিয়ে বিকেল 4টা হলে মিঠুন চক্রবর্তীর আসার সংবাদ ছড়িয়ে যায় চাঁচলের সর্বত্র। যে কারণে সেই কলিগ্রাম পঞ্চায়েতের ভেতরে থাকা স্বামী বিবেকানন্দর মূর্তিতে মাল্যদান করে রোড শো শুরু করেন মিঠুন। সব কিছু বেশ ঠিকঠাকই চলছিল। আবার কাতারে কাতারে মানুষ ছবি তোলার জন্য রাস্তার দুধারে যেন ক্ষণে ক্ষণে চলে আসছিলেন। উৎসবের মেজাজ ধরা পড়ছিল বিজেপির ওই রোড শোতে। মনে হচ্ছিল ভোটের আগেই যেন বিজয় উৎসব এটা। ভিড় সামলাতে যথেষ্ট হিমশিম খেতে হচ্ছিল পুলিশকে। এমন পরিবেশে যথেষ্ট ফুরফুরে মেজাজেই দেখা যাচ্ছিল মিঠুন চক্রবর্তীকে। উপস্থিত মানুষের উদ্দেশ্যে হাত নাড়ছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। রাস্তার চারধার থেকে মিঠুনের উদ্দেশ্যে পুষ্পবৃষ্টি করা হচ্ছিল উপস্থিত মানুষের উদ্যোগে। বেজে উঠছিল মঙ্গল শাঁখ। কিন্তু 2 কিলোমিটার রোড শো এগিয়ে এসে তাল কাটল চাঁচলের তরলতলা মোড়ের কাছে। প্রায় 20 থেকে 25 জন তৃণমূলের স্থানীয় নেতাকর্মী তাদের দলীয় পতাকা হাতে গো ব্যাক স্লোগান দিতে থাকেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর উদ্দেশ্যে। আবার ওখানে পাল্টা স্লোগান শুরু হয়েছিল বিজেপির পক্ষ থেকে। অভিজ্ঞ মানুষ মিঠুন বুঝতে পারেন যে কোনো সময় খারাপ পরিস্থিতির সৃষ্টি হতে পারে, ফলে পরক্ষণেই তিনি রোড শো বন্ধ করে দেন এবং ওখান থেকে শটান গাজলের দিকে চলে যান। অন্যদিকে সেই সময় চাঁচল স্ট্যান্ড দক্ষিণ পাড়া থেকে শুরু করে পাহাড়পুর পর্যন্ত কয়েক হাজার মানুষ মিঠুনকে দেখার জন্য অপেক্ষা করছিলেন। প্রত্যেকে তীব্র রোদে দীর্ঘ কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করছিলেন। শেষটায় মিঠুনকে দেখতে না পেয়ে তারা চূড়ান্ত হতাশ হন। যারা এই রোড শোতে ব্যাঘাত ঘটালো তারা অত্যন্ত নোংরা রাজনীতির নিদর্শন রাখলো। তৃণমূলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি বিজেপির। যদিও বিক্ষোভে উপস্থিত তৃণমূল নেতাদের দাবি এটা কোনো দলীয় কর্মসূচি ছিল না, নাগরিকদের হয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। তবে রাজনীতি ও ধর্মের বেড়াজালের বাইরে শুধু মহাগুরুর আকর্ষণে রাস্তায় নেমেছিলেন অত মানুষ। ওই রোড শো থেকে এমনটাই ধরা পড়েছে বলে মনে করছেন চাঁচলের আমজনতা। সাধারণ মানুষ এতদিন ধরে 5 বছর জিতেছিল খগেন মুর্মু, উনি আমাদের সাংসদ ছিলেন। উনি আমাদের এলাকায় কোনোদিন কোনো কিছুর জন্য আসেননি। আজকে বিভ্রান্ত করার জন্য একটা গোখরো যার কোনো জাতের বাস নাই, আজকে বিজেপি, কালকে তৃণমূল, পরশুদিন কংগ্রেস, তাকে নিয়ে এসে সম্পর্ক আমাদের ভাতৃত্ববোধ নষ্ট করার জন্য এসেছিল। আজকে সাধারণ মানুষ আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে তার বিক্ষোভ করেছি। আজকে আমরা যে অপদার্থ এমপি এসছে আমাদের এখানে তার উত্তর মালদায়, বিগত 5 বছর তিনি আসেননি। আজকে মানুষকে বিভ্রান্তি করতে এসেছেন। এই সাম্প্রদায়িক বিজেপিকে চাঁচল মানবে না, কারণ চাঁচল শান্তপ্রিয় জায়গা। এখানে এসে ধর্মের উস্কানি দিয়ে ভোট হয় না এবং হবে না। চাঁচল চাই উন্নয়ন। আরে সম্প্রীতির ভাষা তৃণমূল কংগ্রেস বুঝে নাকি? তৃণমূল তো বুঝে তোষণমূলক রাজনীতি। তারা একটা সম্প্রদায়ের মানুষকে পুরোপুরি ভুল বুঝিয়ে তারা ভোট ব্যাংক বানাচ্ছে।